দর্শক, আজকে আমরা আপনাদের মাঝে পাইকগাছার কিছু চিত্র ছবি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পেরেছেন যে খুলনা থেকে যারা ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারা আর কি এই মুহূর্তে পাইকগাছায় অবস্থান করছেন। তার আগে একটি কথা জানিয়ে রাখি, খুলনা থেকে পাইকগাছা আসতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। আর যদি যানজট থাকে রাস্তাঘাটে তাহলে অনেক বেশি সময় লেগে যায় আর কি। আর এই মুহূর্তে আমরা আছি পাইকগাছা দারুন মল্লিক হরিণখোলা শহীদখালী এলাকায়। তো এইখানে যারা বন্যার কবলে আছেন, যাদের বন্যায় ঘরবাড়ি প্লাবিত হয়ে গেছে, তারা খুবই দুর্দিন পার করতেছে এইখানে। আমরা একজন আন্টির কাছে শুনলাম যে আপনার কি অবস্থা, কিন্তু সে জানালো যে আমাদের খুবই খারাপ অবস্থা, সর্বশেষটুকু আমাদের এই জোয়ারের পানিতে নিয়ে চলে গেছে। আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই যে কি অবস্থা, দেখেন ঘর সমান পানি ছুঁই ছুঁই হয়ে গেছে। এই আরেকটা ঘর দেখেন আপনারা, এটা হচ্ছে আমরা যদি সোজা হয়ে দাঁড়াই, হাতের বাম পাশের ঘরটা হেলে পড়েছে। এই ঘরটায় তো থাকা কোনো রকম উপযোগী না, আর যদি কেউ থেকে থাকে তাহলে নিজের জীবনকে বাজি রেখে এই ঘরের মধ্যে থাকতে হবে। আর দেখেন হাঁটু সমান পানি হয়ে গেছে, এইখানে চলার কোনোই উপায় নেই। তো কি করে চলবে মানুষ, এইটাই তারা বলতেছে যে আমরা সকলেই তেরান চাই না, কিন্তু টেকসই বেড়িবাঁধ চাই। কিন্তু বিগত 17 বছরেও আমাদের টেকসই বেড়িবাঁধটা হয়তো নির্মাণ করা হয় নাই। আর আমরা এখনও আতঙ্কে আছি যে এই বছর তো নেই বন্যা হলো, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক ঋণ করছি, ঋণ করে জমি জমার চাষবাস করছি। তো পরবর্তীতে কি হবে, এরকম যদি প্রতি বছরে আমরা বন্যার কবলে পড়ি, এবং যদি সাধারণ মানুষ আমরা যারা আছি খেটে খাই, ঘেরবাড়ি করি, ফসলি জমি থেকে কিছু টাকা উপার্জন করে ছেলেমেয়ের স্কুল কলেজের বেতন সব বিভিন্ন ইত্যাদি অনেক খরচ থেকে থাকে, তো এরকম যদি আমরা প্রতি বছর বন্যার সম্মুখীন হই তাহলে আমাদের জীবন চালানোটাই একদম খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো বন্যার পানি যখন আসে আমাদের সর্বোচ্চ নিয়ে যায় এবং ভাসিয়ে দেয়। কি করব আমরাও তো বেঁচে থাকতে চাই পৃথিবীর বুকে। তো আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিক সরকারের কাছে, আমাদের একটাই দাবি। আমরা তাদের কাছে কোনো ত্রাণ চাই না, তাদের কাছে আমরা কোনো সাহায্য সহযোগিতা চাই না, কিন্তু তাদের কাছে একটাই চাওয়া আমাদের, সেটা হচ্ছে আমরা সরকারের কাছে টেকসই বেড়িবাঁধ চাই। বিগত 17 বছরে যেহেতু আমাদের টেকসই বেড়িবাঁধ হয় নাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টেকসই বেড়িবাঁধের জন্য আবেদন করছি, এবং আমরা খুবই দুর্দিন পার করতেছি। নিজেদের সব কিছু প্লাবিত হয়ে গেছে, নিজেদের খাবার পানিটুকু নেই। তো আমরা না খেয়ে থাকতে পারবো, কিন্তু এরকম প্রতি বছর আমরা ভোগান্তিতে পড়তে পারবো না। আমাদের একটাই দাবি, যারা আছেন আমাদের আশেপাশে, আমাদের টেকসই বেড়িবাঁধের জন্য সরকারের কাছে একটু অনুরোধ করা হোক, এইটাই তাদের কথা বলতেছে স্থানীয় জনগণ। স্থানীয় সাধারণ মানুষ আরও বলেছেন যাদের রাস্তার পাশে ঘর আছে তারা অনেকে ত্রাণ পেয়েছে, কিন্তু যাদের একটু দূরে ঘর বা নৌকা নিয়ে আসা লাগে, তো অনেকে এরকম ত্রাণ পাচ্ছে না, বা তারা বাসা থেকে বের হতে পারতেছে না, তাদের কাছে কোনো নৌকা নেই, তারা কোনো যোগাযোগ করতে পারতেছে না। আর বিগত প্রায় 3-4 দিন ধরে এই অঞ্চলে কারেন্ট নেই, ফোনে যতটুকু চার্জ ছিল ততটুকু শেষ হয়ে গেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে দেখেন আপনারা, পুকুর ঘরবাড়ি প্রায় সমান হয়ে গেছে, রাস্তাঘাট কোনটা পুকুর কোনটা রাস্তা কোনটা, কীরকম কি হাঁটবে তারা এটাও বুঝতেছে না। তারা একদিক হাঁটবে, আরেক দিক হয়তো পানির এতটা তীব্র স্রোত ছিল যাতে অন্যদিক নিয়ে যায়। ঘরটাকে দেখেন আপনারা, কোনো বাতাস হয়নি, কোনো বৃষ্টি হয়নি, ঘরটা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। এটা হচ্ছে সর্বোচ্চ এই পানির যে স্রোত ছিল, এই পানির স্রোতের কারণে। আপনারা আরেকটু যদি দেখেন যে রাস্তায়, সারা রাস্তা কাদায় প্যাচ করতেছে। সবাই চেষ্টা করতেছে যে বেড়িবাঁধের উপরে একটু ঘর বেঁধে থাকার জন্য, আবার অনেকে চেষ্টা করতেছে যে আমাদের ঘরে যে মালামাল আছে আমরা যদি একটু বের করে নিতে পারতাম হয়তো ভালো হতো, কিন্তু মালামাল ঘর থেকে বের করার এরকম কোনো সুযোগ তারা পায়নি। তো বাড়িঘরে যে প্রকার মালামাল ছিল সর্বোচ্চ আর কি নষ্ট হয়ে গেছে। দেখেন আপনারা দর্শক, আরেকটু যদি দেখাতে চাই যে টিনের যে বেড়াগুলো আছে পড়ে আছে, তারপরে হচ্ছে একদম নদীর পাড়ে যে ঘরগুলো আছে তাদের খুবই খারাপ অবস্থা। তারা কি করবে, রাত হলে নাকি তাদের আরও ভয় লাগে, কারণ যখন রাত হয় তখন নাকি জোয়ারের তীব্র পানি বেড়ে যায়।
দর্শক আরেকটা দৃশ্য আপনাদের দেখিয়ে রাখি। দেখেন এইটা ঘরটা একটু নিচা, তো ঘরগুলা প্লাবিত হয়ে গেছে। ঘরের সামনে একটা বাবু দাঁড়ানো আছে, আর ঘরগুলো দেখেন পুকুরের সমান হয়ে গেছে, মনে হচ্ছে যে পুকুরের ভিতরে আছে। দর্শক একটু দেখে রাখেন আপনারা। আরও আমরা হয়তো নতুন কোনো চিত্র ছবি নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। আমাদের পাশে আপনারা সবসময় ছিলেন, আমাদের সাপোর্ট করেছেন, আর আপনাদের সাপোর্টেই আজকে আমরা এত কিছু দেখাতে পেরেছি। দেখেন আপনারা মাজা সমান পানি প্রায় ছুঁই ছুঁই, এতে চলাফেরার খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আর স্থানীয় জনগণরা জানিয়েছে এই পানি যখন কমতে শুরু করবে তার কিছুদিন পরই নাকি চর্মরোগে আক্রান্ত হতে পারে মানুষ, এটাও তারা বলেছেন। আরও দেখেন আপনারা কি অবস্থা ঘর বাড়ির, মানে বলার মতো না। দেখেন বাবুটা হাঁটতেছে, তার হাঁটু পর্যন্ত পানি, যে একটা রাস্তার মধ্যে সে হাঁটতেছে তার হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। দর্শক দেখেন সকলে খুবই দুশ্চিন্তায় আছে, কবে থেকে মিলবে তাদের এই মুক্তি। ঘর বাড়ি কিচ্ছু নেই, কোথায় গিয়ে থাকবে তারা? একটু তাঁবুটা নিয়ে থাকবে, এটারও তাদের ব্যবস্থা নেই। আমরা যে যেখানে পারি তাদের জন্য সাহায্য সহযোগিতা করি, কিন্তু আরেকটা কথা জানিয়ে রাখি, সকলকে সাবধান হতে হবে। বন্যার্ত মানুষের জন্য টাকা তুলতেছে সবাই, কিন্তু এর ভিতরে কিছু প্রতারক চক্র ঢুকে গেছে, এটা থেকে সবাইকে সতর্ক জানাই আমরা। আর যারা বন্যা কবলিত মানুষদের উপকার করতেছেন, আলহামদুলিল্লাহ সবাই তাদের পাশে এগিয়ে আসবেন। তাদের বিপদে আপদে আমাদের দাঁড়ানো কর্তব্য।